ওগো তুমি তো মোর জীবন মেরাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তুম বিনা হে সমাধা। तू ही तमर जीवन ही राधा, तू ही तमर सपनेरी राधा, तो माँ बिना ऐसे माधा, तो माँ बिना ऐसे माधा। ভালোবাসতেও দেবে না, ভালোবাসবো না, যাও। এই যে পার নবী, করবো না, যাও। আরে ওরম করো না মোর সোনাটা, না পার করবো না। তুমি পার করবে না? হ্যাঁ। তুমি রাগ করো না। ও কেন? নবী বলো। তোমরা ওরম করলে আমার ভালো লাগে। হ্যাঁ। আমারও কি ইচ্ছে হয় না? কি? আমার কি ইচ্ছে করে জানো? কি? তাহলে বলি। বলো। ওই আমার ইচ্ছে করছে। কি? বলি। বলো। ওই আমার ইচ্ছে করেছে ভালোবাসতে। বুড়ো বয়সে কে ভালোবাসবে বুড়িকে, যাও। ও নবী কি? তোমায় ভালোবাসবই বাসবো। আমিও বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, হ্যাঁ। আমি বলবই বলবো। হৃদয় গৌর হরিবল।
এনেছি প্রেম জগতে রাধার শ্রীকৃষ্ণ দুজনে তবে হারিয়ে দেবই আমরা ভালোবাসা দিয়ে এই জীবনে ওরে লুকিয়ে করেছে প্রেম জগতে রাধার শ্রীকৃষ্ণ দুজনে তবে হারিয়ে দেবই আমরা ভালোবাসা দিয়ে এই জীবনে তুমি আমি দুজনেতে তুমি আমি দুজনেতে প্রেমের বাঁধনে ভাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলিবই বলিব তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো ও দিদা পার হবে না করে দাও ও দিদা বলো আমার ঘাটে পার হতে গেলে না হ্যাঁ একটা জিনিস দিতে হয় কি নেবো তুমি বাজার করতে গিয়েছো বাজার হ্যাঁ গিয়েছো তো গেছি অনেক দাম সব জিনিসের হ্যাঁ তেমন আমারও দাম বেড়ে গেছে ওমা তোমারও রেট বেড়েছে কি জানো কি গো একটা জিনিস দিতে হবে আচ্ছা কি নেবে তোমার কাছে টাকা পয়সা করি আছে পয়সা হ্যাঁ আছে নাকি দেখতে হবে কেন গো একটু দাও তাহলে আমি পার করব ও করি দিয়ে আমি পার করব মানে টাকা নেই দিলে পার হবে নি না বিনা পয়সায় কতবার গেছি পয়সা টয়সা লাগেনি কেন কেন জানো কেন আমরা হলাম কংস রাজার চর ও দিদা আমরা নিতুই নিতুই এই ঘাট থেকে ও ঘাটে চলে যাই হ্যাঁ। আমাদের কোনো কড়ি লাগে না তুমি এই কংস রাজার ভয় দেখাচ্ছ হ্যাঁ গো ওই কংস রাজার কাছ থেকে আমি কি করেছি জানো কি করেছো তাই গো? বলে শোনো না হ্যাঁ, বলো বলো ওগো কাম রূপে কংসের কাছে হ্যাঁ কি 1,00,000 টাকা দিয়া ওমা কি গো ওগো কাম রূপে কংসের কাছে হ্যাঁ 1,00,000 টাকা দিয়া হ্যাঁ কি করেছি জানো কি গো বলিয়া গো বুড়ি হ্যাঁ বলো আমি পাটনা করেছি বলিও গো বুড়ি আমি পাটনা করেছি সে তো বুঝতে পেরেছি তুমি ওই কামরূপী কংসের কাছে 1,00,000 টাকা দিয়ে ঘাটটা পাট্টা করেছো হ্যাঁ গো কিন্তু নাবিক একটা কথা ভুলে গেছো এই মানুষ যদি কোনো জায়গা জমিন কেনে না হ্যাঁ তার একটা দলিল থাকে হ্যাঁ তাই থাকে তোমায় তো। কি বলবো জানো কি? ওরে দেখাও না দেখি হে দেখাবো দেখাও না দেখি হে দেখাও না দেখি হে দেখাও না দেখি হে দেখাও না দেখি হে ওরে তোমার ওই পাট্টাখানা দেখাও না দেখি হে তোমার ওই মাটাখানা দেখাও না দেখি হে দেখাও না দেখি হে দেখাও না দেখি হে দেখাও না দেখি হে ও দিদা হ্যাঁ। শোনো না কি বলি আমি কি বলি শোনো আমি কেমন করে পাটটা করেছি হ্যাঁ। সব মনে আছে আর আমি তোমায় আমি একটা কথা বলবো বলো তুমি যে পাট্টাখানা করেছো হ্যাঁ তার কলম কিসের হ্যাঁ তার কাগজ কিসের হ্যাঁ। তার লেখনী কিসের হ্যাঁ। আমায় একটু বলো আমি শুনবো কেমন করে করেছি জানো বলো। আমি কলিকে কাগজ করেছি আচ্ছা। নয়নের জলকে কালি করেছি হ্যাঁ। মন কলম দিয়ে আমি আমার পাট্টাটি লিখেছি গো আর পাট্টার লেখনীটি কি হলো জানো বলো। 16 নাম 32 অক্ষর অর্থাৎ মহামন্ত্র নাম দিয়ে আমি পাট্টাখানা লিখেছি গো তাই আমার ঘাটে আমি কড়ি ছাড়া পার করব না ঠিক আছে চলো নাবিক হ্যাঁ তোমার প্রমাণপত্র যখন আমরা পেয়ে গেছি হ্যাঁ গো। আর বিলম্ব না করে তোমায় করি দেব হ্যাঁ দাও দাও তোমাকে একখানা প্রথমে করি দিলাম
একে একটি চন্দ্রের মানা আছে, তাই আমার ঘাটে একা নাই হবে না। তোমাকে 2 আনা দিলাম, দুটি পক্ষর মানা, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, তাই হবে না। তুমি 2 আনায় পার করবে না। না গো না। ওরে দিলাম 3 আনা, আচ্ছা ভুনাবি করো না মানা, ওই মথুরাতে যাব, ঘুমোদের দেরি সহে না। আচ্ছা দিলাম তোমায় 3 আনা, তাই নাকি? পার করো কালো সোনা। দিলাম তোমায় 3 আনা, পার করো কালো সোনা। ওহো! ওই দিলাম 3 আনা, এই করো না মানা, এই মথুরাতে যাব, দেরি সহে না। দিলাম 3 আনা, এই করো না মানা, এই মথুরাতে যাব, দেরি সহে না। দিলাম তোমায় 3 আনা, পার করো কালো সোনা। দিলাম তোমায় 3 আনা, ও হো পার করো কালো সোনা, সোনা সোনা সোনা। বাড়ি করো কালো সোনা। তুমি বলো। হ্যাঁ, 3 হবে না। কেন? 3টি গুণের মানে আছে শত রজতব, তাই 3 আনাই হবে না। তোমাকে 4 আনা দেবো। চতুর্বর্গের ফলের মানা ধর্ম অর্থ কাম মোক্ষ, তাই আমার ঘাটে 4 আনাই পার হবে না। হবে না। না গো না। 5 আনা দেবো, আর কি বলবো জানো? কে? ওরে কদমে তলাই থাকবি না, দিক থাকবি রে দাঁড়ায়। কারণটা কি? কেন জানো? কেন? ওরা নীল শাড়িটাই আসবে পরে কোমর দোলায়। আচ্ছা ওরা নীল শাড়িটাই আসবে পরে কোমর দোলায়। হ্যাঁ। ওরে কদমে তলাই থাকবি না, দিক থাকবি রে দাঁড়ায়। কদমে তলাই থাকবি না, দিক থাকবি রে দাঁড়ায়। ওরা নীল শাড়িটাই আসবে পরে কোমর দোলায়। নীল শাড়িটাই আসবে পরে কোমর দোলায়। নতুন নতুন প্রেম প্রীতি বড়াই মিঠা লাগে, লুকাই লুকাই করবো দেখা, পাছে লোকে জানে রে, পাছে লোকে জানে। ওই নতুন নতুন প্রেম প্রীতি বড়াই মিঠা লাগে, লুকাই লুকাই করবো দেখা, পাছে লোকে জানে রে, পাছে লোকে জানে। কি জাদু করেছিস রাতের মনটাকে ভুলায়, কি জাদু করেছিস আমার মনটাকে ভুলায়। রাজি হয়ে যাও। ও দিদা, হ্যাঁ, অনেক ভালো কথা বলেছো, কিন্তু 5 হবে না। পঞ্চভূতের মানা আছে, ক্ষিতি অব তেজ মরুত বউ, তাই 5 আনায় হবে না। সাদা না। 7 হবে না। 7টি সমুদ্রের মানা আছে, লবণ ইক্ষু সুরা দধি দুগ্ধ ঘৃত জল, তাই হবে না। হবে নি। না হবে না। হবে নি। হবে না। কত দেবো জানো? কত দেবে গো? 8 আনা ওহ, দেব যে করি। তুমি বলো। আচ্ছা পার করো গো তাড়াতাড়ি, তোমায় আনা দেব করি। পার করো গো তাড়াতাড়ি, আনা তোমায় দেব যে করি। পার করো নাবি তাড়াতাড়ি।
তাড়াতাড়ি আদানা দেব সে করি পারি করো গো তাড়াতাড়ি আর পারি করো গো তাড়াতাড়ি আর পারি করো গো তাড়াতাড়ি পারি করো গো তাড়াতাড়ি ও সখী আট হলে চলে না, তাই আমার ঘাটে আটা নাই পার হবে না। তাই তুমি নয়না দেব। নববিধা ভক্তির মানে আছে কি কি জানো? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। এই 9টি ভক্তির মধ্যে কোনো ভক্তিটাই তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না, তাই আমার ঘাটে নয়নাই পার হবে না গো। নাবিক তুমি আরো কি দেবো জানো? কি দেবে গো? ওই আমার ডাকের নতিনি, আচ্ছা ওই আমার কানের ঝুমকো, শোনা তো? সবই শোনা। আচ্ছা ওই আমার খোপারে ফুলে, হ্যাঁ, ওই আমার নয়ন কাজলে, তোমারটা নেব না, বুড়িরটা দাও। তোমায় সবই দেব গো, তুমি পারি করো গো, তোমায় সবই দেব গো, তুমি পারি করো গো। মথুরা বাজারে বেলা বয়ে যায়, দধি দুগ্ধ নষ্ট হলে হবে কি উপায়? মথুরা বাজারে যাব বেলা বয়ে যায় যদি দুগ্ধ নষ্ট হলে করি কি উপায়? বসাহনা গো দেব করি গো, পার পহর গো নাবিক মনি গো, তোমার বসাহনা দেব তুমি পারি করো গো, তোমায় বসাহনা দেব তুমি পারি করো গো, তুমি পারি করো গো, তুমি পারি করো গো। দশনায় হবে না, 10টি ইন্দ্রিয়র মান আছে গো। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্ণেন্দ্রিয়, তাই 10 হবে না। 11 আনাতে হবে না। 10টি ইন্দ্রিয়র মধ্যে সর্বশ্রেষ্ঠ ইন্দ্র হচ্ছে মন। এই মনটা একত্রিত না করলে আমার ঘাটে 11 আনায় পারা হবে না। তাই তোমায় কি বলবো জানো? কি গো? 12 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, রইয়া পশরা যাব গো মথুরা, আচ্ছা শোনো অবিরজ নাবি।
বল বল। বারো আনাতে হবে না গো। কেন জানো? দাদুর সঙ্গে তিলক সেবা করো না, দাদুর মন্ত্র জপ করো না, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা ভালো করে উচ্চারণ করতে পারো না, তাই আমার ঘাটে বারো আনাই পার হবে না গো। ও নাবি, হ্যাঁ বলো। তুই 12 আনায় পার করবে না? না না করবো না। তোমাকে 13 আনা করে দেব। 13 আনাতে হবে না। কেন জানো? কেন গো? 10টি ইন্দ্রিয়ের সঙ্গে 3টি গুণের মানা, তাই হবে না। ঠিক আছে, দেখি আমার বিশাখা সখীর কাছে কিছু করি আছে নাকি। বিশাখা, বিশাখা, ও নাবি, হ্যাঁ বলো। তোমায় কি বলি শোনো। কি বলবে গো? ওরে আজকে সবার কাজের ছুটি, কৃষ্ণ নামে মেতে থাকবো। আচ্ছা। জেগে আমরা সবাই 14 আনা দেব। তাই নাকি? আজকে সবার কাজের ছুটি, কৃষ্ণ নামে মেতে থাকবো। ওগো ছোট্ট আনাতে আছে মানা, শোনো শোনো ব্রাহ্মণা। ও সখী, 14তে হবে না গো। 14টি ভুবন আছে, তাই আমার ঘাটে 14 আনাই পার হবে না। ও নাবি, হ্যাঁ বলো। তুমি 14 আনায় পার করবে না? না গো না। তোমাকে শেষমেশ 15 আনা দিলাম। 15 আনাতেও হবে না। কেন জানো? কেন? 15 দিনে হয় এক পক্ষ, তাই আমার ঘাটে 15 আনাই পারা হবে না গো। তাহলে কি বলি শোনো, হ্যাঁ বলো বলো। তোমাকে আমরা সবাই মিলে 1 2 3 4 করে 15 আনা পর্যন্ত করে দিলাম। হ্যাঁ গো। এতেও যখন তুই বলছো তোমার ঘাটে পার হবে না, না গো না। তাহলে নাবিক আমাদের কাছে আর করি নেই। যদি এপার থেকে ওপারে যেতে হয় নাবি, হ্যাঁ। একটা উপায় করে দাও। ও দিদা, বলো। একটি উপায় রয়েছে গো। কি গো? তোমার যে সমস্ত অষ্ট সখীকে এনেছো, আচ্ছা। তাদের মধ্যে যে রাধারানী আছে না, বলো, বলো। ওনাকে নগরে নগরে ভিক্ষা করতে পাঠিয়ে দাও। নগর থেকে কিঞ্চিত ভিক্ষা করে এনে আমার হস্তে তুলে দিলে, আমার 16 আনা পরিপূর্ণ করে দিলে, আমি এপার হইতে ওপারে করে দেব গো। চলো নাবি, আজ তোমার কথা মতো আজ রাধারানী ভিখারিনীর বেশ ধারণ করে নগরবাসী দ্বারে দ্বারে ভিক্ষা করবে। তুমি ক্ষণকাল অপেক্ষা করে নাবি। ঠিক আছে। আমাদের 16 আনা পরিপূর্ণ হয়ে গেলে ওই 16 আনা তোমার হস্তে তুলে দিয়ে হ্যাঁ গো। আমরা ভব সিন্ধু পারাপারে চলে যাব। শিগুর নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরিব। এই যে নাবি, নাবিক গো, হ্যাঁ বলো। এই তো আমাদের রাধারানী নগরবাসীর দ্বার থেকে কিছু কিছু করে ভিক্ষা করে এনেছে। হ্যাঁ গো। আমাদের এই 16 আনা পরিপূর্ণ হলো নাবিক। ওই 16 আনা তোমার হস্তে তুলে দিলাম। আমাদের এই সবাইকে এপার থেকে ওপারে করে দাও আমার নাবিক। কেমন করে 16 আনা পরিপূর্ণ হলো জানো? কেমন করে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম, হরে হরে। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ, নন্দন বিগ্রহ, অনাদি রাধি গোবিন্দ, আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণময়, সর্বকারণে হরি বল, হরি বল, হরি বল। চলুন আমরা সবাই মিলে নাবিকের হস্তে 16 আনা তুলে দিলাম। এবার রাধাকৃষ্ণ যুগলে দাঁড়াবে। নাবিক মুনি ওই তরণীতে করে একে একে করে এবার থেকে ওপারে করবে। চলো সবাই মিলে।
ও কালা চাঁদ, ও কালা চাঁদ 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 চাঁদের বানে, দেখো চাঁদ বদনি দাঁড়ানো, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদল